শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল পড়ে গিয়েছে। তো সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা কেমন কাটাচ্ছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, নাহলে তো কিছুই বুঝতে পারবো না। তো যাই হোক, চলো এখন সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এখন যাব রান্না করতে। আর এখন বাজছে প্রায় 1টা কাছাকাছি, বাবা কাছাকাছি নয়, 1টা 11 বাজছে। তো চলো এখন দেখি 1 জানুয়ারির দিন কি রান্না করি। আর আজকে হচ্ছে শিডিউল বলি তোমাদেরকে, যাব বৈকালের দিকে কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়িতে হচ্ছে কল্পতরুর পুজো রয়েছে, তো সেখানেই নেমন্তন্ন রয়েছে, সেখানেই যাব। আর বাবার খাবারটা আজকে দিয়ে আসবো রাত্রের দিকে। তো তারই তরকারিগুলো রান্না করে নেবো এখন। তার সাথে আমাদের ভিডিও রয়েছে, কেমন আমাদের ফুড হাউসে ভিডিও যাবে, আজকে নয় আগামী দিন যাবে। তো তারই জন্য ভিডিও করতে হবে, তো তারই রান্না করব এখন। তার সাথে কিছু রান্না করে নেবো বাবাকে রুটি দিয়ে তরকারি দেওয়ার জন্য। আর রুটিটা গরম গরম সন্ধ্যার পরে বানিয়ে দিয়ে আসবো। আর ভিডিও করে তারপরে যাব কাকিমাদের বাড়ি, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার বাড়িতে আসবো, রুটি করবো, বাবাকে দিয়ে আসবো, তারপরে আবার কাকিমাদের বাড়ি যাব। তো সেরকমই প্রোগ্রাম রয়েছে। আর সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে আজকে লাস্ট সকাল, মনে হয় লাস্ট সকাল ডিউটি। তো সকালেও ডিউটিতে চলে গেছে, আর আমার আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে সমস্ত কাজকর্ম করতে। আর আজকে সবাই বলে যে প্রথম দিনটা একটু তাড়াতাড়ি কাজকর্ম করলে সারা বছর তাড়াতাড়ি হয়। আমার তো আর তা না, আমার বছর শুরুও যেমন শেষও তেমন, কিন্তু শেষটা খুব ভালোভাবে করেছি। তো তোমরা এতক্ষণে ভিডিওটা দেখে নিয়েছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে পিসির হচ্ছে মিচকি হাসি মুখে দেখতে পাচ্ছি। আর তার সাথে হচ্ছে কাকিমারা গেছে পিকনিক করতে। এবছর আমাদের আর পিকনিক হবে কিনা জানি না, কিন্তু তোমার দাদা ভাইয়ের আমার পিকনিকটা অবশ্যই হবে। যে হচ্ছে পিসি, তো পিসি হ্যাপি নিউ ইয়ার। আর কাকিমারা তো পিকনিক করতে চলে গেছে, তার জন্য কাকিমাদের দোকান বন্ধ, কাকাবাবু চলে যাবে ডিউটিতে, আর আমার কিছু নেওয়ার নেই আজকে দোকানে। তো পিসির রান্নাবাড়ি হয়ে গেছে। বাবা দেখো, বছরের প্রথম দিন খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি করে নিয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে আবার বিড়ি বাঁধতে বসবে। মানে এক ডিউটি, আবার বিকালের দিকে যাবে রুটি করতে। মানে কাজ একবারে পিসির হচ্ছে টাইম টাই টাইম কাজ, বুঝেছো? সকালে একবার রান্না করে এসেছে। আর আজকে কি রান্না হয়েছিল ওই বাড়িতে? তরকারি গরম করলাম, আর বাঁধাকপি করলাম, ঘুগনি করলাম টিফিনের জন্য। আচ্ছা, ভাতটা করলাম। আজকে মাংস হবে না, না? ওই ফিস্ট করবে ওদিকে। আচ্ছা, তার জন্য এইটুকু রান্না। দুজন মানুষ বুড়ো বুড়ির। বুড়ো বুড়ি। আচ্ছা, তো সকালে ঘুগনি করেছে, মানে যেই বাড়িতে পিসি রান্না করে সেই বাড়িতে ঘুগনি করেছে, তার সাথে বাঁধাকপির ঘন্ট। হ্যাঁ, আমি না, আমার গ্যারেন্টি নাই। 1 জানুয়ারি বলে কি হবে, আজকের দিনটাই এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, চলো এখন রান্নাবাড়িটা সেরে নিই, আর টুকটাক করে রান্না করে নিই। তোমাদের দাদাভাইয়ের আসার আগেই তো রান্না আমি কমপ্লিট করতে পারবো না, তো এখন ভাতটা বসাবো। আর হচ্ছে বাঁধাকপির এইদিকে কাটি ঘন্ট করার জন্য, তার সাথে মানে উলট পালট রান্না দেখাচ্ছি কি রান্না করবো। ওই যে পিছনে, ওই যে পিছনে টুনটুনি না, গপলু। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বলছো সেই তোমার সাথে গত বছর দেখা হয়েছিল, আর এই যে আর আজকে দেখলাম, ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। খুশির খবর, পিসি ওর ফলে খুশির খবর। তো সবাইকে জানো হ্যাপি নিউ ইয়ার। তো হাই গাইস, সবাইকে জানাই 2025 সালের প্রথম দিন 1 জানুয়ারি শুভেচ্ছা নতুন আন্তরিকভাবে। বছরের সবাই ভালো মতো কাটাও আজকের দিনটা। আজকের দিন কেন, সারা বছরই ভালো করবো কাটো। ওই হইলো, ভালো থেকো। আমি তো আসলাম অবেলায়, আমি আর কিভাবে দেবো আচ্ছা, ডিউটি থেকে। মিষ্টিটা কই? মিষ্টি কে এত ডিম এগুলো? সাদা সাদা ডিম। ওই যে এখানে প্রসাদ রয়েছে, যেখানটা প্রসাদ রয়েছে। তো এইদিকে ভাত এখনো হয়নি, এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাত করছি, কারণ এই যে হালকা পাওয়ার না। আর এখানে ভাজাটা চলছে, এখন ঢাকনাটা উঠাবো। ওই যে ওটাতে পিসে একটু ঘুগনি দিয়েছে, ওটা রেখেছি।
আর এই যে রয়েছে বাঁধাকপি কেটে নিয়েছি, দাও, এখানে মুড়ি ডিম খাই সেদ্ধ ওটা করে নিয়েছি, খাও। না ভালো হয়েছে। লেগে গেছে। আমাদের আবার একটু কালো কালো না হলে ভালো লাগে না, বুঝেছো? তো প্রায় ভাজাটা হয়েই এসেছে, এবার বসাবো বাঁধাকপি। এইখানে বেগুন ভাজা মানে ভাজা হয়ে গিয়েছে, তো এই ভাজাটা রাখবো এই সাইডটাই, যে বাঁধাকপি করে তারপর হচ্ছে ডিমের ঝোল করব। আর ওইদিকে পিসির সাথে গল্প করছে তোমাদের দাদা ভাই। আর এর মধ্যে দিয়েছে সিম আর হচ্ছে মূলো, এটাই ভাজা ভাজা হয়ে গেছে, নামাবো এখন। আর ভাতও প্রায় হয়ে গেছে, নামাতে হবে। হয়ে গেছে ভাত। কাজকর্ম, ঘরের কাজকর্ম একটু শিখি রাখাই ভালো, যে ঘরও সামলাতে পারবে বাইরেও সামলাতে পারবে। আর ঘরের ভিতরে একবারে ঢুকে গেছিল কবে ওই বাকি ভিতরে না সব করে অসুখ হয়েছিল। বলছি বছরে প্রথম দিন কি ঝামেলা করবা কার সাথে? আমার সাথে। না কেন, রান্নাটা হোক। বছরের শেষ দিয়ে, বছরের শুরু, শেষ কোথায়? ও শুরুতে না? হ্যাঁ, বছরের শুরুতেই আমি আজকে রান্না কিন্তু অনেক লেট করে ফেলেছি। সকালের মানে দুপুরের রান্না আমি বৈকাল বানিয়ে দিয়েছি, তো চলছে ডিমের তরকারি চলছে। ফাইনালি ডিমের তরকারি হলে আমার রান্না হয়ে যাবে। মানে আজকে আমার সত্যি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে গেছে আজকে, ঠিক আছে? মানে তুমি গাল খেতে খেতে পারছো? তুমি তো গাল আজকে দিবা না আমাকে, জানো তুমি আজকে যদি আমাকে গাল দাও সারা বছর গাল দিতে হবে, তোমারই মুখ নষ্ট হবে। আর আমি জানি তুমি আমাকে গাল দিলেই তোমার মুখটা নষ্ট আমি করে দেবো, তাছাড়া তুমি ও বেচারা খিদে পেয়েছে না। কি গো, রান্না কখন হবে? কখন হবে? কখন হবে? এক্ষুনি হবে। আর ডিমগুলো কি সুন্দর আমি ভেজেছি, বছরের শুরুটাই খুব সুন্দরভাবে ডিমটা ভেজেছি, খুব সুন্দরভাবে আজকে রান্নাবাড়ি আমি করছি। এদিকে হয়ে গেছে রান্নাবাড়ি, এই যে এইখানটাতে তরকারি রেখে দিলাম। ওই যে তরকারি দেখো কত সুন্দর কালার এসেছে, তার সাথে এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে আছে হচ্ছে যে বেগুন ভাজার সাথে হচ্ছে মূলো আর সিম ভাজা। আর এখন করব খাওয়া দাওয়া, তো রেডি করে নিই খাবার। আর ওই যে বললাম আমি ভিডিওতে খাবার দাবার খাবো, তো রেডি করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সামনে। নাইটির উপর জামা, কোথায় এখন যাবা? যাবো হচ্ছে কাকিমাদের বাড়ি, তার আগে রুটি করি। যাও তাড়াতাড়ি। রুটি করে যাব বাবার বাড়ি, রুটি আর তরকারি দিতে যেতে হবে একটু দেরি, সন্ধ্যার পরে। আচ্ছা তাড়াতাড়ি যাবো করো, তার আগে কাকিমার বাড়ি। তাড়াতাড়ি রুটি করি। তো বন্ধুরা এখন রেডি হব, রেডি হয়ে যাব কাকিমাদের বাড়িতে। কাকিমা কাকাবাবু অনেক কাজ করছে বেচারি, অনেকবার জিজ্ঞাসা করলাম, তারপরে বলতে আসলে আই মানে কে আর নিজে থেকে বলে বলে। তো এখন রেডি হই। দেখছো তো আজকে নতুন বছর দেখো আমি ঠান্ডা লেগে গেছে। চাপো চাপো। আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে নাই না, হজম করে বেরিয়ে গেল। চলো অত নকশামো না মেরে তাড়াতাড়ি বেরোই। লাইট জ্বলতেছে, ফ্ল্যাক্স লাইট জ্বলতেছে। ওই যা ঝাঁকা ঢাকাটা আছে তো যা পিকচার সঙ্গে করা। বাহ, পিকনিক হইতেছে। ওই পুজো হইতে সব রাস্তা ঘুরে টুরে একাকার করে ফেলেছে। এই যে বড় বাসটা গেল, ভয় আগে বলছে বাস 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 বাস
সবারই চলবে, আমাদের চলবে। ওই স্যার গেল। স্যার গেল? হ্যাঁ, ছোট স্যার গেল, আমাদের লালবাগের ছোট স্যার। আচ্ছা, চলো কাকিমাদের বাড়ির প্রায় কাঁঠাতে চলে এসেছি। মানে বেশি রাস্তা না তো আমাদের বাড়ি থেকে, তাই না গো? একদম। চলো অনেকদিন পর কাকিমাদের বাড়ির ভিডিও দেখাচ্ছি। কাকিমা, বাবা দরজার মধ্যে কাকিমা বই বানায় গেছে, তাই হ্যাঁ কাকিমা রাঁধুনি, কাকিমা বই বলতে বানিয়ে গেছে। রাঁধুনি না রাঁধুনি? এইদিকে কাকিমাদের বাড়ি এসেই দেখি কাকাবাবু রান্না করছে। তো রান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে, পায়েস চাটনি এগুলো হয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে এখন পাঁচ তরকারির জন্য সমস্ত কিছু ভাজাভুজি চলছে, আর কাকিমা পাশে বসে সমস্ত কিছু এগিয়ে দিচ্ছে। তাই আমাদেরকে বলল যে তোরা বস, হয়েই গেছে প্রায়, মানে আসলে কাটাকুটি সমস্ত কিছুই কমপ্লিট, এখন শুধু বাকি রয়েছে আদা কাটতে। আর এইদিকে গোপাল সোনা আজকে সাজুকুজু করে বসে আছে, দেখতে পাচ্ছ। আর মন্দিরটাকেও কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। আর কাকিমাদের এই মন্দিরটা আমার দেখতে কিন্তু অসাধারণ লাগে। একটুখানি জায়গার মধ্যে মন্দিরটা করেছে এত সুন্দরভাবে, তা বলার মতো না। তো যাই হোক, মন্দিরের মডেলটা কিন্তু আমার খুবই পছন্দ। একটুখানি জায়গা, আর এই জায়গাটা ছিল হচ্ছে দরজা, ওই ঘরে ঢোকার জন্য। তো ওই দরজাটাই বন্ধ করে এই মন্দিরটা করা হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে তিনজনে মিলে গল্প করছে, তার সাথে এখন আমিও একটু গল্প করব। কাকা একটু তাকান তো, এই ভিডিওটা করি, কালকে সবাইকে দেখাতে হবে না? ভালোই তো বাড়িতে ফিস্ট লাগিয়েছো। কাকা ভাইপো, ভাইপোর বউ, নাম তো গোপাল, খাবাতে তোমরা। তো এইদিকে কাকাবাবুর রান্না বান্না প্রায় হয়েই আসলো। এখন আমরা বাড়ি যাব গোপালকে শোয়াতে, তাই তো। তো চলো আমরা বেরোই। কি হয়েছে? ভয় পেয়ে গেছে, তার জন্যই দেখো গেল, না হলে এক্ষুনি আমি এরকম ধমক দিই মাঝে সাঝে, ঠিক আছে? একটু উপর দিয়ে দাও, ওটা তো কোনো সমস্যা নাই। তো সমস্যা তোমাকে এখন তরকারি খাইয়েই ছাড়বে, তাই বলতে চাইছে। ওই দেখো, রেখে দাও আতাটা ওর মধ্যে। বাড়ি বাড়ি তো এখন আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি, কারণ গোপাল সোনাকে শোয়াতে হবে, তার সাথে বাবার খাবারটা করব, রুটি করব গিয়ে। তো তার জন্য আরও বাড়ি যাচ্ছি, দিয়ে তারপর সব কাজকর্ম সেরে দিয়ে তারপর আসবো নাকি। আচ্ছা, বাইরে ভালো হাওয়া দিচ্ছে, তার জন্য একটা চাদরও নিয়ে আসতে হবে আমাকে।
ঠান্ডায় আমি জমে এই হাওয়া দিচ্ছে প্রচন্ড বাইরে। ভিড় দেখো সামনে দেখো। এখন তো ভিড় হবেই। বাস এখনো দাঁড়িয়ে রয়েছে, খাওয়া দাওয়া এখনো হয়নি, ওইদিকে ভাজা টাজা চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ওই দেখো, এই গবলো, এই এই এবার টেরা দিয়ে দৌড়ে চলে আসে। ইতনা भी हमको दीवाना। কামনা গোপালকে খাবার দিচ্ছে, গোপাল বাবু এইখানে বসে রয়েছে, ক্যাথা কম্বল জড়িয়ে সোয়েটার গায়ে দিয়ে। কি খাবে এখন, সন্দেশ ছাড়া কি আর আছে, পেয়ারা খাবে, সবাইকে দিচ্ছে কামনা। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। আর গোপাল সোনাকে শুয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে তোমাদের দাদাভাই বাইরে বেরিয়ে গেছে, আর আমি খাবার রেডিও করে নিয়েছি। যে এখানটাতে রয়েছে খাবার রেডি, আর থালা বাসন ওইভাবে পড়ে রয়েছে, পরে দেখা যাবে। আর এই যে সোয়েটারটা থেকে না এগুলো কষে কষে পড়ে, ঠিক আছে। তো চলো খাবারটা নিয়ে বেরোই, আর তোমাদের দাদাভাইকে বলি তালাটা মেরে দিতে। আর বাবার জন্য ওই যে রুটি, তারপরে বাঁধাকপির ঘন্ট আর তরকারি রয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছি। বাবার সঙ্গে দেখা হবে না, কারণ বাবা ফোন করেছিল, বাবা বললো আমি একটু ঘুরতে বেরোচ্ছি, তো খাবারটা এসে রেখে দিতে। তো সেটাই এসে মানে খুব জোরলে আধা ঘন্টা সময় লাগলো আমার, তাই না? আধা ঘন্টা না, 1.5 ঘন্টার মতো সময় লাগলো সমস্ত কাজকর্ম সেরে, এই যে বাইরে সমস্ত কাজকর্ম সেরে যেতে যেতে। তো চলো বাবার বাড়ি যাই, গিয়ে আগে খাবারটা রাখি, খাবারটা রেখে তারপরে হচ্ছে কাকিমাদের বাড়ি সোজা ওই দিক দিয়ে। বাইরে ফু ফু করে হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে। গাড়ি চালায় না, যুদ্ধ করে ভগবানই জানে। এখন ইদানিং খুব ডিস্টার্ব করছে, আর এদিকে কাকাবাবু মনে গান চলতেছে। তো এইদিকে বন্ধুরা ফাইনালি আবার চলে আসলাম কাকিমাদের বাড়িতে। তো এখন হচ্ছে যাচ্ছি, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো। তো তোমাদেরকে বলছিলাম দেখো সেন্ট বেরোচ্ছে, আসলে কাকাবাবু ওইদিকে খিচুড়ি রান্না করছে, তো তারই সেন্ট বেরিয়েছে। তাই কাকিমাকে বলছিলাম যে যা রান্না হচ্ছে না হেভি হেভি, দিয়ে কাকিমা বলছে এতে হবে তো। আমি বললাম যে না হলেও কিছু করার নেই, আমি তো খিচুড়ি খাবোই, কারণ এত সুন্দর হয়েছে। আর অনেককেই বলেছে মানে প্রসাদ খাওয়ার জন্য। তো ফাইনালি কাকাবাবুর এইদিকে রান্না হয়েছে, আর না সব কিছু উপচে উপচে চলে আসছে। ওইদিকে তরকারিটাও উপচে চলে এসেছিল, আবার খিচুড়িটাও দেখো আলাদা করে উপচেন। আরও একটু বাড়তো, পরে সেটা রিয়েলাইজ করেছি, আর একটু মানে লাগতো, জল দিলে পরে আর একটু বাড়তো। আর খোলামেলা জায়গায় খিচুড়িটা বেশ ভালো হয়, তোমরা ভালো করেই জানো। তো ফাইনালি হাঁড়ির খিচুড়িটা আমি এখন ভিতরে রাখবো। তখন কাকাবাবু বলছিল একটু খিচুড়িটা টেস্ট করে দেখো। আমি বললাম দুপুরবেলা মানে বৈকালের দিকে একবার তরকারি টেস্ট করিয়েছো তোমাদের দাদাভাইকে, মানে ইয়েকে তোমাদের দাদাভাইকে টেস্ট করিয়েছে কাকাবাবু, আর এখন আবার আমাকে বলছে খিচুড়ি টেস্ট করো। আমি বললাম না মোটেও না। তো এইখানে হচ্ছে সমস্ত রান্নাবাড়ি রয়েছে, এখন এক এক করে করে কাকিমা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। তো এই যে হাঁড়িতে রয়েছে খিচুড়ি, আতপ চাল, মটরশুঁটি, টমেটো, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে করা হয়েছে, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এখানে রয়েছে পাঁচ তরকারি আর আলাদা জায়গায় আর একটু রয়েছে। আর এখানে রয়েছে প্রসাদ, তো আর এখানে রয়েছে হচ্ছে চাটনি, আর এখানে রয়েছে ফল ফল বানিয়ে রেখেছে, কারণ যখন তখন চলে আসতো প্রসাদ খেতে, তখন তো আর সঙ্গে সঙ্গে ফল বানিয়ে রাখা যাবে না। আর এখানে রয়েছে পায়েস। তো এখন রান্নাবাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে। এই জায়গাটা কাকিমা এগিয়ে দিয়েছে, কাকাবাবুই পরিষ্কার করেছে। আর এদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে, আমরা এসেছি বাবার খাবারটা দিয়ে টিয়ে। তো এখন বাড়িতে যাওয়ার আর তাড়া নেই। তো যাই হোক, এখন আমরা 3-4 মিলে করব গল্প। আর এখানে রয়েছে মা তারা, তো সবাই রয়েছে। আর মন্দিরটার তো তুলনাই হয় না, এত সুন্দর।
এখানে চলে এসেছি পুজোর জোগাড় করতে। তো এখানে পঞ্চপ্রদীপে হচ্ছে সলতা আর ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়েই জ্বলবে পঞ্চপ্রদীপ। আর এইখানে হচ্ছে কাকাবাবু ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছে, এখন পুজো করবে। কাকাবাবুই পুজো করে, কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না। আর আমরাও সমস্ত পুজোই কিন্তু নিজেরাই করি। আর এদিকে হচ্ছে কাকাবাবু এখন পুজো সেরে নিচ্ছে। তো চলো পুজোটা করে নিয়ে আগে, তারপর আবার কথা হচ্ছে। তো এইদিকে পুজো হয়ে গিয়েছে আর কাকিমা একটু আর্নিক করে নিচ্ছে, তার সাথে আমি একটু সমস্ত জোগাড় সেরে দিলাম। তো এখন হচ্ছে একটু প্রণাম করে নেব। আর এই প্রণাম করতে গিয়ে মানে আমাকে ভাই এসে বলছে ভাল্লুকের মতো লাগছে। আসলে দেখো ভাইয়ের রিয়াকশানটা দেখো, বুঝতেই পারছে না কে। আমি যখন উঁচু হলাম তখন গিয়ে বলছে, ও বৌদি তুমি, একবারে পুরো সেই ভাল্লুকের মতো লাগছে, বেশ ভালো লাগছে। যাই হোক, এখন কাকাবাবু একটু আর্নিক করে নেবে আর হচ্ছে তারপরে পুজোর প্রসাদ টসাদ দিতে শুরু করব। সবাই কম বেশি আসতেই চলেছে, ওই যে একজন এসেছে দেখতেই পেলো ওই পাশটাতে। তো চলো আবার পরে আসছি। তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানে ধরে রাখতে পারি না। চা খাচ্ছে এখন, পুজো টুজো করে চা খাচ্ছে। এদিকে চা, এদিকে চা, ওইদিকে চা। আমি খাবো না। হ্যাঁ হ্যাঁ, বলছি এইদিকে চা, এদিকে চা, এদিকে চা, আমি খাবো না। ঠিক আছে না? চা ঠিক আছে, তিতো হয়ে গেছে না? কালার দেখেই বোঝা গেছে তিতো হয়ে গেছে। এদিকে লোকজন প্রায় আসতেই শুরু করেছে। তো আমি এখন প্রসাদের জায়গা রেডি করছি, মানে হচ্ছে পাতাতে দেওয়া হবে। তো খিচুড়িটা নামিয়ে নিচ্ছি, তরকারিও নামিয়ে নেব, মানে অল্প অল্প জায়গায় নামিয়ে নিতে হবে, কারণ অত বড় জিনিস তো নড়াচড়া করা মুশকিল। তো যাই হোক, এখানে রেডি করব। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো কাকিমাকে ডাক দাও, এদিকে আমার রেডি হয়ে গেছে। তো এই যে তরকারি টরকারি সব নামিয়ে নিচ্ছি। এতক্ষণ বসে থাকলো একসাথে খাবো বলে, তারপরে এখন বলছে মনা আসুক তারপরে খাবো। মনা তো গিয়ে একবারে সেটে থেকে গেছে, এখন বাজছে 11টা 13। তো এখানে এই যে নিয়ে বসেছি খাওয়ার জন্য, ও শুরু করেছে, আমার বাকি আছে, আমিও খাই, খেয়ে দে বাড়ি যাই, তাই না? খেয়ে দে বাড়ি যাই। তো এখানে এই যে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে খাবার দাবার। হ্যাঁ, আমাদের ফিস্ট পিকনিক হলো। লাস্টে আমরাই ছিলাম না, লাস্টে এই যে এনারা আছেন খাবেন। আর এই যে হচ্ছে আমি, তো এখন বসে খেয়ে নিই। কথার সাথে কথা মিল নিয়ে রেখেছি। তো তো কেমন হয়েছে খিচুড়ি? খেতে দিবা তো?
কথা তখন শোন। তৃপ্তি করে খাচ্ছে, তুই জ্বালাচ্ছিস কেন? তো বলবা না কেমন হয়েছে? কাকিমা এখন বসে না, বাবা খাও, শোনা আমার খাও, কেউ জ্বালাবে না। আমাকে দিয়ে দাও পাশের চাটনি, আমি একটু ভরিয়ে ভরিয়ে চাটনি খাই। হ্যাঁ, কি বড়ি না আলু ভাজা সেই না? বাস সাবাস, সাত 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 সাত। ইস, ভাগ্য কাকে বলছো? আরে তুই ওকে জ্বালাচ্ছিস কেন? এই নে তোর ভাগ্য। এই তো রয়েছে, তো পেয়েছি তো। আর এত তরকারি বাবারে, এ পাতা আবার দুটো দিলা যে? থাক, একটাই কথা। ওই মালটা তো নেমে গেছে না, ওটা পেয়েছি তো আমি। ওই তরকারিটা নেমে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো এটা সেই কড়াইয়ে। এইটুকুই আছে আর। না, না, যাক, না, ভালোই, তা বলছি না, ঠিকঠাক। আগেরটা শেষ হয়ে গেছিল, হ্যাঁ এটাতে দিয়ে আছে। ওইটাতেই ভোগের সব দেওয়া আছে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, সব সাজিয়ে নিয়ে খাওয়া দেখ, হচ্ছে। কি লঙ্কা বাবা রে, মাই গড। আর ওইদিকে একজন মোবাইল খোঁচাচ্ছে ঘরে, তো খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে আগে। এইদিকে দেখতেই পেয়েছিলে আমরা দুজনা বসেছিলাম খাবার জন্য। তারপরে দেখো ভাই, কাকাবাবু আর হচ্ছে কাকিমা বসেছে। ওইদিকে ভাই আবার একটু খেয়েও এসেছে ওই দিক থেকে, তাই এসে বলছিল, তো কাকিমা বলছিল তো আগে বলতে পারতিস, আমরা তাহলে বসে যেতে পারতাম। যাই হোক, কথা রাখার জন্য ভাই আবারও একটু খেতে বসেছে। তো এইদিকে তিনজনে মিলে খাচ্ছে, আর আমি এদিকে হচ্ছে একটু বসে রয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে। মানে আমাদের একসঙ্গে হলে কথার আর শেষ হয় না, বুঝেছো? কারণ অনেক পেটে জমানো কথাগুলো, সেগুলো তো বলতে হবে, তাই না? আর বেশ সারাদিনটা ভালোই কাটালাম। তো এখন এইখান থেকে আমরা সোজা চলে যাব বাড়িতে। আর বাড়ির ভিডিও আর গিয়ে মানে করেছি, রাস্তার আর কোনো ভিডিও করিনি। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি নিজেই ঝালঝালো না। হ্যাঁ, তো এইদিকে আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে উঠলো না, তাই ঠেসে তুলতে হলো ঠেলে। হ্যাঁ, এখন ওই ডগিরা চলে আসবে, তার জন্য আর স্টার্ট দিয়ে না, ঠেলেই তুলে দিলাম, অনেক কষ্ট হলো। তো এখন হচ্ছে বিছানা করব, এইভাবেই অগোছালো হয়ে রয়েছে বিছানাটা। তো এখন মশারিটা টানতে হবে। তোমাদের দাদাভাই আসুক, টয়লেটে গেল, তো আসে তারপরে হচ্ছে হ্যাঁ মশারিটা টানবে, আর আমি এক কোণা টানবো। ও তিন কোণা টানে, আমি এক কোণা টানি। আর এইদিকে হচ্ছে খাবারের ভিডিওটা এডিট করবো এখন, মানে আমার কাজ রয়েছে, বুঝেছো? তো চলো বন্ধুরা, বেশ দিনটা ভালোই কাটালাম। 1 জানুয়ারি বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। আর একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন ফিরে আসছি নতুন বছরে। তো চলো আজকের মতো টাটা।